প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, পাকিস্তানের 19 সেনা নিহত। 24 ঘন্টার ব্যবধানে ভারতীয় খাসিয়াদের গুলিতে আর এক বাংলাদেশি মৃত্যু। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে ভারত যথেষ্ট সতর্ক। সূর্যের সবচেয়ে কাছাকাছি গিয়ে ইতিহাস গড়ল নাসার মহাকাশযান। 5 মাসে দেশে রেমিটেন্স এসেছে $3 বিলিয়ন, জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে, মন্তব্য আসিফ নজরুলের। আমলাতন্ত্র নির্ভরতাকে কাজে লাগিয়ে ফ্যাসিজম তৈরি করা হয়েছে। এই দেশ 1971-এর শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কুমিল্লায় জোনায়েদ সাকি। বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আনন্দবাজারের বিভ্রান্তিকর প্রতিবেদন, আইএসপিআরের প্রতিবাদ। পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয়ে ট্রাম্পকে রাশিয়ার কঠোর বার্তা। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সংঘর্ষে 19 পাকিস্তানি সেনা ও 3 আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শনিবার চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে চায়না ডেইলি এ খবর প্রকাশ করেছে। চলতি সপ্তাহে আফগানিস্তানে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায় এবং খোস্ত ও পাকতিয়া প্রদেশে সংঘর্ষ এখনও চলছে। ভারতীয় সীমান্তে 24 ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভিতরগুল গ্রামের বাসিন্দা সবুজ মিয়া ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ হারান। নিহত সবুজ মিয়ার লাশ বাংলাদেশে নিয়ে আসার পর বিজিবি তা উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মোহাম্মদ মারুফ মিয়া নামের এক কিশোর নিহত হন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতকে শেখ হাসিনাকে দেশে প্রত্যর্পণের জন্য চিঠি পাঠালেও ভারত এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জের কারণে ভারত এই অনুরোধে পদক্ষেপ নেয়নি। ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির শর্ত অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির অনুরোধ বাস্তবায়ন করা সম্ভব নয়। শেখ হাসিনার ভারতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা, বিশেষ করে চরমপন্থী দমন ও উপ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে ভারতকে সিদ্ধান্ত নিতে বাধা দিচ্ছে। ভারতের ঐতিহ্যগত অতিথি সংবর্ধনা নীতি, যেমন দালাই লামাকে স্বাগত জানানো, এই সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। নাসার পার্কার সোলার প্রোব সূর্যের সবচেয়ে কাছাকাছি গিয়ে ইতিহাস গড়েছে। 24শে ডিসেম্বর মহাকাশযানটি সূর্যের দিকে ছুটতে শুরু করে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে 26শে ডিসেম্বর স্থানীয় সময় মধ্যরাতে বিজ্ঞানীরা সফলভাবে সংকেত পেয়েছেন। প্রোবটি সৌরপৃষ্ঠ থেকে 3.8 মিলিয়ন মাইল অতিক্রম করে সংকেত পাঠিয়েছে। এই গবেষণা সূর্যের তাপমাত্রা এবং কণার গতি সম্পর্কে আরও তথ্য প্রদান করবে, যা বিজ্ঞানীদের সূর্যের উপাদান এবং তার উত্তপ্ত হওয়ার প্রক্রিয়া বুঝতে সাহায্য করবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন 20 বিলিয়নের উপরে। গত 5 মাসে দেশে রেমিটেন্স এসেছে অতিরিক্ত $3 মিলিয়ন। এছাড়াও 24টি দুর্বল ব্যাংক এখন আবার ঘুরে দাঁড়াচ্ছে। শনিবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইলের উপজেলা অডিটোরিয়ামে ইসলামী ব্যাংকের ঘাটাইল শাখা উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। জুলাই গণহত্যার বিচার আগামী বিজয় দিবসের আগে সম্পন্ন করা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।
শনিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে সংস্কার নিয়ে 2 দিনব্যাপী জাতীয় সংলাপের শেষ দিনে কথা বলেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও প্রশাসনিক সীমাবদ্ধতা রয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আমলাদের বক্তব্যে এক ধরনের হুমকি দেখা যাচ্ছে, যা বিগত সময়ে শক্তিশালী আমলাতন্ত্র এবং ফ্যাসিজমের ফলস্বরূপ। শুক্রবার রাজধানীর কেআইবি মিলনায়তনে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের দ্বিতীয় অধিবেশনে কথা বলেন। সংলাপটি আয়োজিত হয় ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের পক্ষ থেকে। সামনের বাংলাদেশ যেন শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে এ প্রত্যাশা ব্যক্ত করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, এই দেশ 1971-এর শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সামনের বাংলাদেশ যেন শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে। আমরা যদি বৈষম্যহীন বাংলাদেশ করতে না পারি, তাহলে সরাসরি সেটি আবারও 24-এর শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। শুক্রবার সন্ধ্যা 7:45টার দিকে কুমিল্লা নগরের কান্দিপাড় এলাকার কুমিল্লা টাউন হল মিলনায়তনে গণসংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় শুক্রবার প্রকাশিত উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে 53 বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ শিরোনামের প্রতিবেদনে বিভ্রান্তিকর তথ্য প্রদান করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার আইএসপিআর এক বিবৃতিতে প্রতিবেদনটির প্রতিবাদ জানিয়ে বলেছে, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পেশাদারিত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতার নীতিতে কাজ করে। তারা বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। পাকিস্তান সেনাবাহিনীর প্রশিক্ষক দলের বাংলাদেশে আসার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয়ে কঠোর বার্তা দিয়েছে রাশিয়া। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ট্রাম্পের কঠোর নীতি সত্ত্বেও মস্কো পারমাণবিক অস্ত্র পরীক্ষা থেকে বিরত থাকার বিষয়টি বাদ দিচ্ছে না। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বাড়ছে। রুশ বাহিনী ইউক্রেনের দনেৎস্কে একটি বহুতল ভবনে ড্রোন হামলা চালালে কয়েকজন হতাহত হন। জাপোরিজহিয়ায়ও হামলা চালিয়ে নতুন বসতি দখল করেছে রুশ বাহিনী। ইউক্রেনের পক্ষ থেকে পাল্টা হামলায় বেশ কয়েকটি রুশ ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং জাপোরিজহিয়ায় কিছু রুশ সেনা নিহত হয়েছেন। দর্শক, এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear.